was quietly protective of my heart to reassure that I couldn't break to pieces and be left alone once more. If you hadn't been so patient, you'd be easy to ignore. You put up with all my bullshit till you didn't anymore. And now I stand here calling at your door. Oh, now গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। রবিবার দিন সকাল সকাল আবার চলে এসেছি মিন্ডিকে নিয়ে। ওই যে ম্যাডাম এখন রেডি হচ্ছে। তাকে বলেছি সেলফ ডিপেন্ডেন্ট হও। এতদিন আমি বেঁধে দিতাম, আমার বয়স হয়েছে, আমি বসতে পারি না, হাঁটুতে ব্যথা আমার। ক্রিকেট খেলে ক্রস লেগ। আমি যাচ্ছি একটু চা খেতে। সকাল সকাল উঠে ওকে হরলিক্স খাইয়ে নিয়ে চলে আসি, বাট আমার আর খাওয়া হয় না। ওই যে সকাল সকাল গরম চা সঙ্গে সল্টেড চাটা খেয়ে একটু তাও স্বস্তি হলো। আজকে হাফ হাতা গেঞ্জি পরে চলে এসেছি আর সেই ঠান্ডা হাওয়া, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেটে এসছে, বসতে গিয়ে পড়েছে। ভালো হচ্ছে আজকে, আর একটু স্পিড আপ। I have been too self-involved, been protective of my feelings, but somehow স্কেটিং ক্লাস থেকে সোজা চলে এসেছি অ্যাম্পেল মাঠ। মাছ নিয়ে একদম বাইরে প্লেন ধোসা সেখানে নিয়ে নিলাম, হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। আর এই যে ম্যাডাম বসে আছে, ধরুন। প্রচণ্ড আমাদের খিদে পেয়েছে, ওই জন্য বসে পড়েছি আমরা দুজনে। এসে গেছে আরবান কোম্পানি। বাকি এই যে স্ল্যাব দুটো র‍্যাক শুধু তোমারটা যদি খুলে বার করা হয় না, কটা র‍্যাক হবে তার নেই ঠিকানা। হ্যাঁ, বার করো সবগুলো, তারপরে দেখো। সেই তো আগে হোক, এটা গোছাও, নি বার করো, তারপরে আমিও ক্যামেরাটা দেবো। এইবার নামাও নিজের গুলো। দুটি একটি আমি দেখছি, ওখানে 3টে 5টি, ওইদিকে 2টি 7টি, খেলা ওইদিকে খেলার 2টি 9টি। এদিকে 2টি কই, এখানে দেখো 1 2 3 4 5 6 7 আরো আছে। দাঁড়াও, ক্রক্স আছে আর একটা। কালো ক্রক্সটা কই? ফেলে দিয়েছি। হ্যাঁ দেখো নেই। চললো দেখতে যা সুজা আমার। তোর মায়েরটা গুণ এবার। ওখানে একটা, দুটো, একটা দুটো। এটা কার? এটা আমার। না ওটা মায়েরও। কোনটা মায়ের? না, এতদিন ধরে তুমিই পড়েছ, আমি ছুঁইও দেখিনি। ও হ্যাঁ, দাঁড়া সব 4টে। দাঁড়া এখন দাঁড়া, 4টে। ওটা আমার। ওইটা নয়, 4টে। ওটাও ধরবে তাহলে? তোমার পায়েরটা ধরো। তো ধরেই করেছ না, কই তুমি যেটা পায়ে পড়ে আছো? 8টা 5টা 10টা, তারপরে 11টা 12টা 13টা 14টা 15টা 16। ওটা আমার 16টা। ওই উপরে একটা আছে, দেখো ওই উপরে সাদাটা মিস করে গেছে, 17টা। আর আজকে আমার শরীর ছেড়ে দিয়েছে, এত লেগেছে কালকে সন্ধ্যে থেকে। এটা তো নতুন, কালকে রাত্রে থেকে এমন হচ্ছে শরীরটা, ইচ্ছাই করছে না উঠতে। আজকে সেন বাবু রান্না করবে। আমার এখন প্রচুর কাজ। কি শুনি? গাড়ির পাংচার সারাতে যাবো বাইকের, কালকে অফিস আছে। তারপরে উত্তম কাকুর কাছে যাবো ওষুধ আনতে। ওগুলো বিকেলে না, বিকেলে করলে হবে না। আরবান কোম্পানির লোক এখনো রয়েছে, আমরা এখন দেখাচ্ছি না, তার কারণ এখন তো মানে ডিসকাশন ফেজে চলছে। যখন এক্সিকিউট হবে তখন গিয়ে দেখাবো। আশা করছি আজকে যার সাথে গত দুজনে এসেছিলো আজকে, তো দুজনের কাছ থেকে পজিটিভ ভাইবস পাচ্ছি। এবার রেড ফেট এই সমস্ত ম্যাচ হলেই কাজ শুরু হয়ে যাবে, আর যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি শুরু হবে। তো এখন এখানে পাংচার ঠিক করতে নিয়ে এসেছি, দেখি কি বলে। কি
সাইকেল খুঁজা থাকে। না পেশেন্ট ঘুমোচ্ছে, পেশেন্ট ঘুমিয়ে গেছে, ডাক্তার তো হ্যাঁ কি রে আমি পেশেন্ট হবো মনে হচ্ছে। ডাক 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 মাকেটা। ঢুকে গেছি রান্নাঘরে, আজকে বাস পাতলা করে মাছের ঝোল আর ভাত করবো। হ্যাঁ তুমি ঘুমোচ্ছিলে বলে চলে গেল, এই তো গেল, নামেও নাই বোধ হয় এখনো লিস্ট দিয়ে। কি বলে আজকে আমার শরীরটা একদম দিচ্ছে না, কাল রাত থেকে একদিকে শুরু হয়েছে, কি যে হয়েছে বুঝতে পারছি না। যাই হোক মাছের ঝোল আর ভাত শুধু আজকে করবো। অরিমানকে বললাম একটু রান্নাটা করতে, ওই কী কী সব কাজ আছে বলে বেরিয়ে গেল। আর তার মধ্যে আজকে আরবান ক্লাব থেকে এসেছিল ওইটা চেঞ্জ করার জন্য, ওই লোকটাই গেল এই এতক্ষণ। দেখুন দুটো দুটো মাছ রান্না করবো আমি, ভাজা খাবে না, জলই খাবে। পরশু বানিয়ে দেবো, টিউসডে, কালকে মানডে আছে না, পরশু। দেখ কি অবস্থা করেছিস, তাহলে আমি কি পারি মেমলি, তুই দেখ একবার তাকিয়ে। হ্যাঁ এখন ফলাহার হচ্ছে আমাদের তিনজনের, অরিন্দম তো নেই ওই জন্য আমরা তিনজনেই খাচ্ছি। আর এইদিকে একখান কাণ্ড হয়েছে, এই দেখো এই যে ওকে বকা দিয়েছিলাম ওই জন্য। হ্যাঁ বলো, ভালো লাগলো এটা দেখে। আর কালকে আমার ডিসিশনটা ঠিক ছিল সেটা তোমরা সবাই অনেকেই বলেছো। যাই হোক চলো এখন রান্নাটা করছি, আর সাথে একটু ফলও খাবো। আর এটা একটু পরে খুলছি, রান্নাটা সেরে নিই, মাকে আবার খেতে দিতে হবে। কি পাঠালো? প্রিমিয়াম অ্যাডভান্স কমন। হ্যাঁ সরি ব্যাগ ফর বুঝি বাবা, বুঝি বাবা। তাহলে মাঝে মাঝে একটু পিটি দিতে হবে নাকি, তাহলে এরকম গিফট পাওয়া যাবে। এটা কি খুলতে হবে, ওর মধ্যে কিছু আছে নিশ্চয়ই। তো কি নেই? লেটার, আই এম সরি ফর হোয়াট এভার আই হ্যাভ মনে ডান। মনে। আচ্ছা তো তিন মনে মনে একটা হাগি বানতা है। তাও তো কত শুনছিস না সকাল থেকে। দু জায়গায় কেটেছে। ঠাকুমার নাতনিকে দিয়ে দিচ্ছি। অরিন্দম এখন চুল কালার করে বাথরুমে ঢুকেছে, আসুক তারপরে আমরা খাবো। ফোন করবে না, তুমি ফোন করবে, চলে আসবে। ঘুরতে পারছে 5:12, এখন একটু বেরোচ্ছি। অ্যাকচুয়ালি অরিন্দমই জোর করে নিয়ে বেরোচ্ছে। আজকে প্রথমবার ওদের এরকম হলো, মানে এত ঘুমানোর চেষ্টা করলাম দুপুরবেলায়, কিছুতেই ঘুম এলো না। মাথার এই পেছন দিকটা একদম মনে হচ্ছে ফেটে যাবে আমার, এরকম যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে আবার দিদি আসেনি, ঘর দোর ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে মাকে চা টা বানিয়ে দিয়ে এখন যাচ্ছি। অরিন্দম বললো চলো একটু বেরিয়ে আসবে, তাহলে ভালো লাগবে। আসলে আজকে দুর্গাপূজার একটা মিটিং আছে, আর আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আর অরিন্দমকে, তো সেটার জন্য আজকে এমনিও যেতেই হতো। যদিও সৌমিয়া আর প্রীতম আসছে আজকে, ওরাও বেরিয়ে গেছে, তো ওরাও ঢুকলো বলে আবার বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই সমস্ত কিছুকে উপেক্ষা করেই বেরোচ্ছি। সকালেই দেখলাম সেরকম কিছু নেই, সেরকম কিছু নেই। তো বেরিয়ে গেলাম, মিটিং এখনো চলছে, কিন্তু কি বলে সৌমিনা এসে পৌঁছে গেছে অলমোস্ট, তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি।
চলো যাওয়ার পথে একটু কিছু খাবার নিয়ে নেবো। আর চা তো খাওয়া হলো না, মাথা ধরে গেছে। মিটিংটা এন্ড অব্দি থাকলে এখানেই চা খাওয়া হয় আমাদের সবার, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, যেখানে গেছে এখন সমোসা নিতে। कहाँ घूम रहे हो? बोलते हैं तुम्हारे घर पे रुको। তো তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি, বলেছিলাম যে শম্পা মানে যার শরীর খারাপ, যে সাফার করছিল ক্যান্সারের সাথে, ও এখন অনেকটা সুস্থ। আর জানি না কি, সুস্থ হয়েই খেপিটা দেখো এখানে একখানা কেক পাঠিয়ে বসে আছে। আমি জানতাম না, আমি জাস্ট ঢুকতে ঢুকতে দেখলাম। এই যে আচ্ছা, মেজমা, ওয়েলকাম হোম টু মেজমা। এই যে ওয়েলকাম হোম টু মেজমা। শম্পা পাঠিয়েছে, থ্যাংক ইউ শম্পা। এই বাবা কি রে, হ্যালো মোটো, কি হ্যালো, হ্যালো মোটো এই অ্যাডে বলে হ্যালো মোটো। ফুর্তি হয়ে গেছে ওকে দেখে। তুই আমাকে তো দেখে এত ফুর্তি হস না, আমি অনেক বছর ধরে আসছি জানি। তুই তোরা সব বাচ্চাগুলো শুকিয়ে যাচ্ছিস কেন বলতো? বল, তুমি মোটা হয়ে যাচ্ছ ওই জন্য শুকিয়ে যাচ্ছি আমরা। বাচ্চাগুলো খুব চাপ, পড়াশোনার খুব চাপ। এই তো দাদা ফুর্তি গেছে। উরি বাবা, ওটাকে বাড়ি পাঠিয়ে দে। ঘরে আয়, তা আসার নাম নেই। থাকবি আজকে? কখন যাবি? স্কেটিং এ পড়ে বসতে গেছি। ও বাবা, যা খেলবি, যা চল খেলতে। আরে সৌমি মাসি আসছে তুই এখানে? বাহ, যাই হোক, বিবিসি এর রিলেটেড একটা আপডেট দিয়ে রাখি। মেম্বারশিপ তো ওপেন, মেম্বারশিপ যারা যারা নিতে চাও নাম্বারটা আমি দিয়ে দেবো নিচে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে 9 তারিখে 9 অগস্ট অনুষ্ঠিত হতে চলেছে মিলন মেলা। লোকেশনটাও আমি নিচে দিয়ে দেবো। আর এখানে সব কিছুর মধ্যে একটা সেন্সেশন ফ্যামিলির জন্য একটা যেটা থাকবে, সেটা হচ্ছে নিকেতনী বুটিকের স্টল থাকবে এই মেলাতে। তো তোমরা 9 অগস্ট ডেটটাকে ক্যালেন্ডারে মার্ক করে রাখো। যারা যারা নিকেতনী বুটিকের প্রোডাক্ট কিনতে চাও ওই দিন অবশ্যই এসো মিলন মেলাতে। এখানে আমাদের বাড়ির কাছাকাছি হচ্ছে। আর সকাল 9টা থেকে সকাল 10টা থেকে রাত 10টা অবধি চলবে এই মেলা। আচ্ছা, ভেন্যু হচ্ছে মিলানা গ্রিন মণ্ডপা, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো, ওখানেই হচ্ছে। আর যেমনটা বলছিলাম, সকাল 10টা থেকে রাত 10টা অবধি থাকছে নিকেতনী বুটিকের স্টল। আর এখানে আরও বিভিন্ন রকম স্টল থাকবে, ফুড স্টল থেকে শুরু করে সমস্ত রকম, ফ্রি মার্কেট। আর মেনলি এটা হচ্ছে গিয়ে খুঁটি পুজো উপলক্ষে। আর তার সাথে থাকছে নানা রকম কালচারাল মানে প্রোগ্রাম। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই ডেটটাকে মার্ক করে রাখো। কে বিরিয়ানি বানাবে? তুমি বিরিয়ানি খেলে আমি বানাবো। তুমি তো নিজের হাতের বিরিয়ানি আর খাওয়ালে না। তুমি আর মাটন খাওয়ালে। কোথায় নিয়ে যাচ্ছ? এইখানে দাও একটা প্লেট আনো। আই মেন্ট মাটন। চা হয়ে গেছে। কে যায় না? তোমাকে কে বললো মনে করাতে? কি হয়েছে? গুজুর। লাস্ট দুটো ট্রিপে যাইনি। তাহলে ক্যামেরা বন্ধ। আমি বললাম জিজে এক্ষুনি ভোগবে। এই যে শম্পা পাঠিয়েছে, ওয়েলকাম ব্যাক মেজমা। না কাটো। ওয়েলকাম ব্যাক। এই চামচটা দারুণ হতে হয় আজকাল এটাই। ওয়েলকাম ব্যাক মেজমা। ওইটাকে আলাদা করেই দিতাম। এটা দারুণ। কি গান করবো আমরা? হ্যাঁ, এখানে তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো, সবার মনে ভালো লাগা এসেছে। বাবারে, ওকে আগে দাও। একটু খাওয়াই। যখন বাচ্চাগুলো ছিল তখন অরিন্দম সেন ছিল না, এখন অরিন্দম সেন আছে তো বাচ্চাগুলো নাই। হ্যাঁ দাও। আমরা কেন কাটিয়ে নিলাম? নিবলি নেই। কি করবো, ও তো ঢুকবে 8টায়, আর ওর বাবা খুলে নিয়ে চলে এলো।
নে খেতে কি ভালো। দাও আমি ধরে দিচ্ছি। ঠিক আছে নে না পুরোটা নে না। না বাবা আমি নিচ্ছি। নে এটা দারুণ। বলতে হয় না ওকে। খেয়ে নে আরে কেকটা দারুণ। ওই যে দি বললো কেকটা দারুণ। সত্যি কেকটা, হ্যাঁ ওকে দাও একটু দাম কেটে। আমি থ্যাংক ইউ শম্পা, কেক কাটলাম, খুব আনন্দ পেলাম। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। এইটাই হচ্ছে মেন, তুমি সুস্থ থেকো। শুনলাম তোমার শরীর খারাপ, তুমি সুস্থ থেকো। কেকটা দারুণ। আর তুমি একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের পুরোপুরি। সমস্যা দিয়ে মুড়ি খাচ্ছি। আজকে অনেক দিন পর এরকম মুড়ি মেখে সবাই মিলে একসাথে বসে গেছে মা আমরা দুজনে ওইখানে বসে আছি আর এটা তিনটেতে এইখানে দেয়। আমরা গল্প করছি। প্রাইভেট গল্প তোমাদেরকে বলবো। দিস ইজ গার্লস টক্স। আমি ওটাই বলতে যাচ্ছিলাম। বেশি পারে যা যা আলোচনা হচ্ছে আর আমি মধ্যখানে শুয়ে আমি যে কোথায় পালাবো খুঁজে পাচ্ছি এটা না। মাসি টু বঞ্জি বঞ্জি টক্স। হ্যাঁ। চলছে এখন রিলের প্র্যাকটিস। টেক টেক 36 রোল ক্যামেরা অ্যাকশন। এখানে ভুলে যাবি সেখানে ভাসান ডান্স। ঠিক আছে হয়েছে? দুজনে দুরকম নাচছে। ইয়েস। টেক নাম্বার 196 2000 ইয়ার লেটার। স্টার্ট। এর থেকে আমার রিলটা অনেক সহজ ছিল, এতক্ষণে 10টা রিল বানানো হয়ে যেত। আমি নন ডান্স আমাদের ডাইরেক্টর খুব স্ট্রিক্ট। আমি নিজেই ভাবছিলাম নাচছে। ডাইরেক্টরের সাথে নাচ করব। ঢুকে গেছি রান্নাঘরে, মায়ের জন্য ডিনারটা বানাচ্ছি। পাতলা করে সবজি সেদ্ধ, মানে ওই সবজির স্যুপ বা তরকারি যেটাই বলে, একদম পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর ভাত, গলা গলা ভাত। এই হলো আপাতত আজকের ডিনার। আর আমি তো আর কিছু খাবো না ভাবছি, এত মুড়ি ঠুড়ি খেয়েছি, পেটটা ভর্তি হয়ে গেছে। মিমলিকে খাবার দিয়ে দিলাম, ওর আবার কালকে স্কুল আছে, অরিন্দমের অফিস আছে। ওকে তো আসো।